স্বাগত গ্লোবাল টিমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল শিরোনামগুলো। এবার যাচ্ছি পুরো খবরে। দর্শক, শুরুতেই ইরান ইসরায়েলি সংঘাত প্রসঙ্গ। ইসরায়েলে আবারও একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আরও কঠোর হামলার জন্য তেল আবিবকে সতর্ক করেছে তারা। এদিকে প্রতিশোধ নিতে ইরানের রাজধানীতে দফায় দফায় হামলা করেছে ইসরায়েল। এবার খামেনিকেও হত্যার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল। পঞ্চম দিনেও একের পর এক ক্ষেপণাস্ত্র এসে পড়ে তেল আবিবে। গুড়িয়ে দেওয়া হয়েছে তেল আবিব এবং হাইফার কয়েকটি স্থাপনা। পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে দেশটির বৃহৎ তেল পরিশোধনাগার। এরই মধ্যে আরও হামলার বার্তা দিয়ে ইসরায়েলিদের তেল আবিব থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরান। এদিকে প্রতিশোধ নিতে মরিয়া ইসরায়েল তেহরান জুড়ে দফায় দফায় হামলা শুরু করেছে। এতে ইরানের ফারাবি হাসপাতাল, একটি সামরিক ঘাঁটি এবং রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভবন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির ৩ জন কর্মী। এদিকে ক্ষোভের আগুনে জ্বলতে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। এই সংঘাতের শেষ হতে পারে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মাধ্যমে। প্রয়োজনে আমরা তাই করব। এদিকে G7 বৈঠক থেকে সংঘাত নিরসনের ডাক দিচ্ছেন বিশ্ব নেতারা। তবে সম্মেলন সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি সম্মেলন থেকে কোনো যৌথ বিবৃতি এলে তাতে স্বাক্ষর করবেন না তিনি। বরং তেহরান থেকে অবিলম্বে ইরানিদের সরে যাবার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে ডেকেছেন নিরাপত্তা বৈঠক। মাসুদ রানা, নিউজ 24। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ও খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী সাদেমানিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর দাবি, সাদেমানি ইরানের সামরিক বাহিনীর একজন সিনিয়র শীর্ষ কমান্ডার। সাদেমানির পদমর্যাদায় ইরানের যুদ্ধকালীন চিফ অব স্টাফ সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ। তবে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইরান। গত শুক্রবার খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান গোলাম আলী রশিদকে হত্যার পর আলী সাদেমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল। এদিকে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে IRGC। ইরান ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। প্রতিদিনই পাল্টাপাল্টি বিমান হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। তেহরান ছাড়ার চেষ্টা করছেন অনেকেই, কিন্তু যানজটের শহরে 1 কোটি মানুষ কোথায় যাবেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শহর জুড়ে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি নাগরিকদের সরে যেতে বলায় আগুনের মধ্যে ঘি ঢাললেন। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান নজিরবিহীন সংঘাতে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। তেহরান জুড়ে আতঙ্কের পরিবেশ। রাজধানী ছাড়ার চেষ্টা করছেন অনেক মানুষ। আমরা সত্যিই ভীত, দৈনন্দিন জীবনযাপন নিয়ে উদ্বিগ্ন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ইরানিদের নিরাপত্তার স্বার্থে তেহরান ছাড়ার সতর্কতা জারি করার পর হাজার হাজার মানুষ তাদের বাসাবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। 13 জুন রাতে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই শহরে বিভিন্ন এলাকা থেকে রাতারাতি সরে গেছেন অনেক বাসিন্দা। সময় লাগলেও শেষ পর্যন্ত পরিবার নিয়ে তেহরান থেকে বেরিয়ে আসতে পারায় নিজেদের ভাগ্যবান মনে করছি। দেশে ভৌগোলিকভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শহর থাকলেও পাবলিক বোমা আশ্রয়কেন্দ্রের ঘাটতি রয়েছে। তবু সরকার জানিয়েছে মসজিদ, স্কুল এবং পাতাল রেলকে 24 ঘন্টা খোলা রাখা হবে আশ্রয় কেন্দ্র হিসেবে। সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলে নেমেছে বিশৃঙ্খলা। বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন বহু মানুষ।
أنا جاي من السويد গতকাল থেকে বিমানবন্দরে বসে আছি, ঘুমাতে পারছি না। পরিবার নিয়ে বেরিয়ে পড়ার উপায় খুঁজছি। أرجع أنا للسويد আমরা কেবল নিরাপত্তার জন্য তেহরান ছাড়তে চাই। হামলাগুলো সবাইকে আতঙ্কে রেখেছে। এদিকে এমিরেটস সহ বেশ কয়েকটি বিমান সংস্থা আগামী 22 জুন পর্যন্ত জর্ডান ও লেবানন এবং 30 জুন পর্যন্ত ইরান ও ইরাকের ফ্লাইট স্থগিত করেছে। একদিকে ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে সীমিত ফ্লাইট। 1 কোটি মানুষ সরে যাওয়ার বাস্তবতা এখন তেহরানবাসীর কাছে এক বড় প্রশ্ন। চন্দ্রা, নিউজ 24। ইরান ও ইসরায়েলের মধ্যে বেড়ে চলা সামরিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের মন্তব্যকে আগুনে ঘি ঢালা বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই কথা বলেন। তিনি ট্রাম্পকে সতর্ক করে আরও বলেন, আগুন উস্কে দেয়া, ঘি ঢালা, হুমকি দেয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে। এছাড়া ইরান ইসরায়েল থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে তড়িঘড়ি করে কানাডায় চলমান G7 সম্মেলন ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র রুখে দিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম, যা ইসরায়েলের রক্ষা কবচ হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি এমন একটি প্রযুক্তি যা শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম। সম্প্রতি এর জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে আয়রন ডোম সিস্টেমকে বলা হয় ইসরায়েলের জীবন বীমা ব্যবস্থা। ইরান থেকে তেড়ে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র, তবে তা সরাসরি মাটিতে না পড়ে বেশিরভাগই ধ্বংস হচ্ছে আকাশেই। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটানো এই প্রযুক্তির নাম আয়রন ডোম। প্রতিপক্ষ যখন ছুড়ে দেয় রকেট, তখনই আকাশে গর্জে ওঠে। ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রকে কয়েক সেকেন্ডের মধ্যেই নিষ্ক্রিয় করতে সক্ষম এই সিস্টেম এরই মধ্যে আন্তর্জাতিক মহলে বেশ সুনাম কুড়িয়েছে। একে বলা হচ্ছে ইসরায়েলের জীবন বীমা ব্যবস্থা। তথ্য বলছে আয়রন ডোমের ব্যাটারির মধ্যে একটি রাডার ইউনিট থাকে এবং একটি কন্ট্রোল সিস্টেম থাকে যা ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট চিহ্নিত করতে পারে। এর ব্যাটারির মধ্যে 3 থেকে 4টি রকেট লঞ্চার আছে, তাতে 20টি মিসাইল থাকে। চিহ্নিত করা ক্ষেপণাস্ত্র রকেট, ড্রোনের দিকে তা ধেয়ে আসে এবং আঘাত করে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরান থেকে ছোড়া 100টি রকেটের মধ্যে 93টি আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে আয়রন ডোম। ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থা রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং AIA যৌথভাবে তৈরি করেছে এই আয়রন ডোম। 2011 সাল থেকে এটি সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে এবং 2023 সালে হামাসের ছোড়া রকেট প্রতিহত করতে আয়রন ডোম কার্যকরী ভূমিকা রেখেছে। এটি এখন পর্যন্ত 5000 রকেট নিষ্ক্রিয় করেছে। আয়রন ডোমের সাফল্যের হার 90% বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য মতে একটি আয়রন ডোম ইন্টারসেপ্টার মিসাইল রেঞ্জারের দাম $40,000 থেকে $50,000 মধ্যে। আফরিন মৌ, নিউজ 24। এদিকে ইরান ইসরায়েল সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সাথে মধ্যপ্রাচ্যে সংঘাত দমনের আহ্বান জানিয়ে এক হয়েছেন G7 নেতারা। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। এদিকে ইরান ইসরায়েলি সংঘাত বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত পুতিন ও এরদোয়ান। ইরান ইসরায়েলের সংঘাতের উত্তেজনা এবার G7 বৈঠকে। সম্মেলনে এবারের মূল আলোচ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্য সংকট। কিন্তু ইসরায়েল ইরান হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আলোচনা নিয়ন্ত্রণ করেছে। যুদ্ধ বন্ধে ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়েন ট্রাম্প।
সম্মেলন শেষ না করেই দেশে ফিরেন ট্রাম্প। পরে ফরাসি প্রেসিডেন্ট নিশ্চিত করেন ইরান ইসরায়েল চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তেল আবিব যুদ্ধবিরতি কার্যকর হলে পুনরায় ওয়াশিংটনের সাথে পরমাণু আলোচনা শুরু হতে পারে। বিষয়টি নিয়ে ইরান ইসরায়েলের সাথে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সংলাপ চলমান বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা চলমান, তা একটি ভালো দিক। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরের ব্যবস্থা করতে পারলে তাতে সমর্থন দেবে ফ্রান্স। ইরান এবং ইসরায়েলের মধ্যে গেল 4 দিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলেছে সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। বিশ্ব হয়তো সংঘাত বন্ধের আলোচনা করবে, কিন্তু ততক্ষণে খুব বেশি দেরি হয়ে যাবে। ইসরায়েল পরমাণু যুদ্ধ উস্কে দিচ্ছে। এদিকে খোলা চিঠিতে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সহ 21টি মুসলিম দেশ। মাসুদ রানা, নিউজ 24। G7-এ আগামীতে রাশিয়া অন্তর্ভুক্ত করার দাবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, বারাক ওবামা ও জাস্টিন ট্রুডো চাননি রাশিয়া G7-এ যোগ দিক। এটা একটা বড় ভুল ছিল। যদি জোটে রাশিয়া থাকতো, যুদ্ধই লাগতো না। এছাড়া রাশিয়ার পাশাপাশি চীনকেও এই জোটে যুক্ত করার আভাস দেন। এদিকে ইরানে ইসরায়েলের আগ্রাসন আর গাজায় গণহত্যার প্রতিবাদে একদিকে চলছে কানাডার আলবার্টার ক্যালগেরি শহরে বিক্ষোভ। ঠিক সে সময় তথাকথিত বিশ্ব রক্ষার নামে বৈঠকে বসেছেন শিল্পোন্নত দেশগুলোর জোট G7-এর নেতারা। G7 সম্মেলনে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ ঘিরে কানাডায় শিখ সম্প্রদায়ের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ আর প্রতিবাদ। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালগেরি শহরের রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধরা। মোদীর ছবিতে জুতা পেটা, জুতার মালা পরিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ করেন তারা। মোদি বিরোধী স্লোগানে উত্তাল কানাডা। ভারতের প্রধানমন্ত্রীর কার্টুন আকৃতির পোস্টারে জুতা পেটা করে ক্ষোভ জানাচ্ছেন দেশটিতে বসবাসরত শিখ সম্প্রদায়। কেউ কেউ গানে গানে প্রকাশ করছেন নিজেদের ক্ষোভ। G7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কানাডার ক্যালগেরি শহর। খালিস্তান নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ ঘিরে আগে থেকেই ক্ষোভে ফুঁসছে শিখ সম্প্রদায়। হরদীপ সিং নিজ্জার হত্যার বিচার হওয়ার আগেই মোদীর এ কানাডা সফর মেনে নিতে পারছেন না তারা। এটা সত্য যে ভারত সরকার কেবল কানাডায় নয়, বরং সারা বিশ্বে শিখ সম্প্রদায়ের উপর নজর রাখে। আমি এটা নিয়ে চিন্তিত নই, কিন্তু আমার ভাই বোনেরা যারা আছেন তারা এই আন্দোলনের জন্য লড়াই করে পুরো জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য চিন্তিত। নিজ্জার হত্যার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান অনেকে। হরদীপ সিংকে হত্যার পেছনে মোদির হাত রয়েছে। আমরা কানাডায় থেকেও শঙ্কায় রয়েছি জীবন নিয়ে, নিরাপদ বোধ করছি না। 2023 সালের জুনে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। কানাডা সরকার ভারতের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনলেও দিল্লি বরাবরই তা অস্বীকার করে আসছে। এ নিয়ে দুদেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।